প্রিয় দর্শকবিন্দু, আজকে আপনাদের সাথে যুক্ত হয়েছি কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। আমরা সবাই চাষাবাদের সাথে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত, আমরা প্রথমেই যে হিসাবটা করি যে 24 শতক জমিতে 4 লক্ষ টাকা আয়, 15 শতক জমিতে 2 লক্ষ টাকা আয়। আসলেই এই আয়টা হয়, কিন্তু এটার পিছনে আয় করতে কৃষককে অনেক ঘাত প্রতিঘাত সহ্য করতে হয়। আজকে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো, যেটা মরিচ চাষের জন্য। আপনি যদি মরিচ চাষি হয়ে থাকেন, অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখবেন। মরিচ চাষের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও তৈরি করতে যাচ্ছি আমরা, যেটা প্রতিটা জমিতেই এই সমস্যাটা দেখা দেয়। আসলে ব্যাকটেরিয়া জনিত কারণে ঢলে পড়া রোগ দেখা দেয়। ঢলে পড়া রোগ যদি আপনার জমিতে ধরে, তখন আপনি বুঝতে পারবেন যে গাছের সমস্ত উপরের পাতা নেতিয়ে পড়তেছে। 2-3 দিনের মধ্যেই সমস্ত গাছটা মারা যায়। এ সময় আপনাদের করণীয় কি? এ সময়টা হচ্ছে খুবই একটি গুরুত্বপূর্ণ সময়। এ সময় চাষিটা অনেক হতাশার মুখে থাকে। আপনার গাছে ঢলে পড়া রোগ হলে কোনো কাণ্ডে কিন্তু আপনার পচা দেখা যায় না, বা পচন আছে, ছত্রাক আছে, এরকম কোনো কিছু বোঝা যায় না। সেই সময় ছত্রাকজনিত বিভিন্ন ওষুধ স্প্রে করে এবং বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে শেষ পর্যন্ত সে তার স্বপ্নের যে তার ফলনের যে আশাটা সেখানেই আপনার শেষ হয়ে যায়। ঢলে পড়া রোগ থেকে রক্ষা পেতে হলে আপনাকে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে, তাহলে আসুন সে সকল তথ্য আমরা জানি। প্রিয় দর্শকবিন্দু, দেখেন এখানে যে পাশের যে গাছগুলো দেখতে পাচ্ছি, সমস্ত গাছ আপনার সতেজ আছে, কিন্তু এই গাছটা আপনার নেতিয়ে গিয়েছে। আপনার পাতাটা শুকিয়ে গিয়ে গাছটা কোনো জায়গায় কিন্তু আপনার ছত্রাক জনিত যে সমস্যা, ডাল পচন, কাণ্ড পচা দেখা যাচ্ছে না। এটা খুবই একটি মরিচ চাষের গুরুত্বপূর্ণ সমস্যা, অনেক বড় সমস্যা। এরকম সমস্যা থেকে আপনি রেহাই পেতে যেসব পদক্ষেপ নেবেন, আমরা জমির পিএইচ মান সবাই জানি। একটা ফসল উৎপাদনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পিএইচ মান। অনেকেই বর্ষাকালে মরিচ চাষ করে, বর্ষাকালেও মরিচ চাষ হয়, সারা বছরই বর্তমান বাজারে মরিচ পাওয়া যায়। প্রিয় দর্শকবিন্দু, প্রথমেই আপনাদের লক্ষ্য করতে হবে গাছের গোড়ায়। গাছের গোড়ার যে মাটিটা আপনার দেখতে হবে, গাছের গোড়ায় কি পরিমাণে মাটি আছে। আমরা দেখতে পাচ্ছি গাছ যেখানে মালচিং পেপারের চাইতে উপরে গাছের গোড়ায় মোটামুটি দেখা যাচ্ছে মাটি, অনেক মাটি আছে দেখা যাচ্ছে। প্রথমে আপনার যে পদক্ষেপটা নিতে হবে, আপনার গাছের গোড়ার যে মাটিটা, এই মাটিটা আস্তে করে একটু আলগা করে এভাবে সরিয়ে দেবেন, এভাবে সুন্দর করে সরিয়ে দেবেন। তারপর দেখবেন জমির মাটিটা, যে জমিতে মরিচ লাগিয়েছেন, এই মাটিটা কীরকম অবস্থায় আছে। আমি যে মাটিটা আপনার হাতে নিয়েছি এই গাছের গোড়ায়, মাটিটা হচ্ছে যে একটু তাপমাত্রা আছে, মাটিটা একটু গরম মনে হচ্ছে। তাছাড়াও যে আমরা এইদিকে যে দেখতে পাচ্ছি যে জমির মাটিটা, মাটিটা দেখা যাচ্ছে প্রচুর আপনার হিট, অতিরিক্ত গরম মনে হচ্ছে। মাটিতে প্রচুর পরিমাণে যদি তাপমাত্রা থাকে বা অধিক তাপমাত্রা থাকে, তাহলে শিকড়ের সমস্যা হবে, তখন আপনার গাছের সমস্যা হবে। এ সময় আপনাদের পদক্ষেপ নিতে হবে। আপনার মাটিতে যদি অধিক তাপমাত্রা হয়, আপনি ব্যবহার করবেন জিপসাম, ক্যালসিয়াম জিপসাম, বিঘা প্রতি 7 কেজি হারে। বিঘা প্রতি 7 কেজি হারে যখনই আপনার ক্যালসিয়াম জিপসাম ব্যবহার করবেন, তখন আপনার মাটির যে পিএইচ মানটা ঠিক হয়ে যাবে। সেই সাথে জিপসামটা আপনার মাটিটাকে সবসময় আপনার ঠান্ডা রাখবে। দ্বিতীয় যে পদক্ষেপটা, আপনার প্রথম পদক্ষেপটা মাটির মধ্যে নিলেন, দ্বিতীয় পদক্ষেপটা আপনার স্প্রে। এর জন্য আপনি ঢলে পড়া রোগের জন্য এর মধ্যে যে স্প্রেটা করবেন, ম্যানকোজিব মেটালিক্সিল প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে, অথবা ম্যানকোজেব সাইমোক্সিলিন প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে, অথবা কাজুকামাইসিন 20 মার্টিয়ে জল প্রতি লিটার পানিতে 1.5 গ্রাম হারে যদি স্প্রে করেন, এবং মাটিটার যে আমি যেভাবে আপনার দেখিয়ে দিলাম, মাটিটার আপনার তাপমাত্রা কমার জন্য যে পদক্ষেপটা নেওয়ার দরকার, সেই পদক্ষেপটা নেবেন, ইনশাল্লাহ পরবর্তীতে আপনার জমিতে ঢলে পড়া রোগের প্রকোপ অনেক কম দেখা দেবে। আশা করি যে মরিচের ঢলে পড়া বা বিভিন্ন ফসলের যে ঢলে পড়ার সমস্যাটা সম্পর্কে আপনারা বুঝতে পারছেন। সেই সাথে আপনারা ঢলে পড়ার জন্য আমরা যে পদক্ষেপটা গ্রহণ করতে বললাম, আপনারা অবশ্যই যদি এটা গ্রহণ করেন, তাহলে আপনার ঢলে পড়ার হাত থেকে অনেকাংশ রেহাই পাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।